স্বাগতম সবাইকে। আমাদের আজকের টপিক রিমার্কেটিং। মাস্টার ক্লাস নামে একটা আমেরিকান অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম আছে। ওইখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি এক্সপার্টরা মিউজিক, আর্টস, ফিল্ম মেকিং, স্টোরি টেলিং, ডিজাইন এরকম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে এবং ক্লাস নেয়। আমার পার্টিকুলারলি স্টোরি টেলিং নিয়ে বেশ আগ্রহ ছিল বলে এই কোর্সের সিলেবাসের টপিকগুলো একটু দেখছিলাম, যদিও কোর্সে এনরোলড হয়নি। তো কয়েকদিন পর ফেসবুক হোম ফিডে দেখি পার্টিকুলারলি এই কোর্সেরই অ্যাড শো করছে আমাকে। খেয়াল করে দেখবেন, অন্য কোনো কোর্স না, আমি যে কোর্সের পেজে গিয়েছিলাম ঠিক সেই কোর্সটা আমাকে দেখাচ্ছে অ্যাড হিসেবে। কাছাকাছি আরও একটা এক্সাম্পল দিই। অ্যামাজনের সাইটে ডেভিড অগিলভির অ্যাডভার্টাইজিং নিয়ে এই বইটা ব্রাউজ করছিলাম। পরদিন সকালে যখন ফেসবুকে ঢুকি, সবার প্রথমে ঠিক এই বইটারই অ্যাড দেখলাম। এখানে বলে রাখা ভালো, আগের রাতে যখন ব্রাউজ করছিলাম তখন কিন্তু ফেসবুকে লগ ইন করা ছিল না, অর্থাৎ ফেসবুকে ঠিক এই অ্যাডটাই দেখলাম। এটা কিভাবে সম্ভব হলো? এটা পসিবল হয়েছে রিমার্কেটিংয়ের জন্য। তো তাহলে রিমার্কেটিংয়ের কনসেপ্টটা কি? ধরেন আপনি একটা ই কমার্স সাইটে গিয়ে একটা ওয়ালেট দেখছেন, মোটামুটি পছন্দ হলো সব কিছু মিলিয়ে, এবং আপনি অ্যাড টু কার্ট অপশানে যোগ করলেন, কিন্তু পরে আর পারচেস করলেন না। সেই বিজনেসের কাছে আপনি হয়তো একটা লস কাস্টমার। আফটার সাম টাইম আপনি অন্য কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করছেন এবং ঠিক আগের ওই কোম্পানির ওই ওয়ালেটেরই অ্যাডটা দেখলেন। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ রিমার্কেটিং টুল। এবং এভাবে হয়তো একজন লস কাস্টমারকে রিটার্নিং কাস্টমারে কনভার্ট করা যায়। অর্থাৎ যারা একবার আপনার বিজনেস বা ব্র্যান্ডে ইন্টারেস্ট শো করেছে, তাদেরকে ইফেক্টিভ ওয়েতে আবার টার্গেট করাটাই রিটার্গেটিং অথবা রিমার্কেটিং। এটাকে বেসিক্যালি সেকেন্ড চান্স টু কনভার্ট হিসেবে চিন্তা করা যায়। ওই পার্টিকুলার ইন্টারেস্টেড কাস্টমারকে আপসেল, স্পেশাল ডিসকাউন্ট বা অফার বা অন্য কোনো ক্যাম্পেইনের মাধ্যমে আপনি অ্যাট্রাক্ট করতে পারেন। এখন আপনি ভাবতে পারেন যে ফেসবুক, গুগল এসবে তো আপনি ইন্টারেস্ট বা বিহেভিয়ার বা সার্চ প্যাটার্নের সাথে মিল রেখে আপনাকে সবসময় রিলেভেন্ট অ্যাড দেখাচ্ছে। তাহলে এই ইন্টারেস্ট বেস অ্যাড আর রিটার্গেটেড অ্যাডস এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হলো ওই নর্মাল অ্যাডগুলো আপনার পছন্দের উপর বা প্রোফাইল অ্যাক্টিভিটি বা সার্চ অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে দেখানো হয়। ধরেন আপনি ল্যাপটপ কিনতে যাচ্ছেন এবং এই নিয়ে কয়েকদিন ধরে বেশ ঘাটাঘাটিও করছেন। আপনি হয়তো তখন লেনোভো, আসুস, ডেল, এইচপি, ম্যাকবুক অনেক ল্যাপটপেরই অ্যাড দেখতে পারেন এবং বিভিন্ন দামের বিভিন্ন মডেলের ল্যাপটপের অ্যাড দেখতে পারেন। কিন্তু এই রিটার্গেটেড অ্যাডস দিয়ে আপনি এক্স্যাক্টলি কোনো ওয়েবসাইটে পার্টিকুলারলি যে ব্র্যান্ডের যে মডেলটা দেখেছেন, এক্স্যাক্টলি ঠিক সেই মডেলের ল্যাপটপের অ্যাড আপনাকে দেখানো হবে। এতটাই প্রিসাইজ করে অ্যাড দেখানো সম্ভব হয় রিটার্গেটিং দিয়ে। এই রিমার্কেটিং বা রিটার্গেটিং অ্যাডস তাহলে দেওয়া হয় কীভাবে? আপনার ই কমার্স সাইটের ব্যাক এন্ডে রিমার্কেটিং কোড যদি বসানো থাকে, তাহলে আপনার সাইটে কোনো ইউজার ব্রাউজ করলে তার ডিভাইস বা ব্রাউজারে কুকি নামে একটা ছোট ফাইল ইনস্টল হয়ে যায়। এই কুকি দিয়ে পরবর্তীতে ট্র্যাক করে আপনি সেই ইউজারকে আলাদা করে ঠিক ওই প্রোডাক্টের অ্যাড দেখাতে পারবেন। এই অ্যাড ডিসপ্লে অ্যাডের মাধ্যমে দেখানো যায়, বা কুকিজের মধ্যে সেই ইউজারের ইমেল অ্যাড্রেস ইনফরমেশন থাকলে তার কাছে সেই প্রোডাক্ট রিলেটেড কোনো ইমেলও পাঠিয়ে দেওয়া যায়। নর্মালি কস্ট পার ক্লিক অর্থাৎ সিপিসি মডেল দিয়ে রিমার্কেটিং ক্যাম্পেইন চালানো হয়। কিছু কিছু ক্ষেত্রে সিপিএম অর্থাৎ কস্ট পার ইমপ্রেশন অথবা সিপিএ কস্ট পার অ্যাকুইজিশন দিয়েও এই রিটার্গেটিং ক্যাম্পেইনটা চালানো যেতে পারে। রিটার্গেটিং অ্যাডস চালানোর জন্য আপনার ওয়েবসাইটে আসা অডিয়েন্সকে বিভিন্নভাবে আপনি সিলেক্ট করতে পারেন বা ক্যাটাগরাইজ করতে পারেন, এবং এক এক ক্যাটাগরির অডিয়েন্সের জন্য চাইলে আলাদা আলাদা ক্যাম্পেইন চালাতে পারেন। যেমন বেসড অন দ্য প্রোডাক্ট পেজ ভিজিট, বা বেসড অন ভিজিটিং এ সার্টেন পেজ অফ ইউর চেকআউট প্রসেস, অথবা তারা সার্টেনলি কোন কোন পেজে ঢুকছে না, যেমন কনফার্মেশন পেজ বা থ্যাংক ইউ পেজ, এগুলোর উপর বেস করেও কিন্তু আপনি অডিয়েন্স সিলেক্ট করতে পারেন। অথবা তারা সাইটে কতক্ষণ সময় ব্যয় করলো, বা কয়টা পেজ ভিজিট করলো, বা ডেমোগ্রাফিক বা জিওগ্রাফিক টার্গেটিং, এভাবেও ভাগ করা যায় অডিয়েন্সকে। এই রিমার্কেটিংয়ের সুবিধা বা বেনিফিটগুলো কী কী সেটা নিয়ে একটু জেনে আসা যাক। প্রথমেই হলো হায়ার কনভার্সন রেট। রেগুলার ডিসপ্লে অ্যাডের থেকে কনভার্সন রেট অন্তত 50-60% বেশি থাকে এই রিটার্গেটেড অ্যাডসে। অ্যাডে ক্লিক থ্রু রেটও বেশি থাকে স্বাভাবিকভাবে, কারণ সেই কনজিউমার অলরেডি ওই প্রোডাক্ট বা সার্ভিসের উপর আগেই ইন্টারেস্ট দেখিয়েছিল। এরপর ব্র্যান্ড রিকগনিশনও ইমপ্রুভ হয়, কারণ ওই কনজিউমার যেহেতু এর আগে ওই ওয়েবসাইটে ভিজিট করেছিল, তাই তাকে আবার ওই ওয়েবসাইটের অ্যাড দেখানো হলেও ব্র্যান্ডটাকে বেটার সে রিকগনাইজ করতে পারে। অর্থাৎ স্ট্র্যাটেজিক্যালি অ্যাড দেখানোর মাধ্যমে ইন্টারেস্টেড অডিয়েন্সের টপ অফ দ্য মাইন্ডে আপনি থাকতে পারেন। এছাড়া এলোমেলো অ্যাড না দেখিয়ে বা র্যান্ডম লোকজনকে অ্যাড না দেখিয়ে একদম রাইট পিপলের কাছে আপনি অ্যাডটা রিচ করতে পারছেন। সে বারবার অ্যাডটা দেখলে আপনার প্রোডাক্ট কেনার সম্ভাবনাও বেড়ে যাবে। এছাড়া ওই রিমার্কেটিং কোডের মাধ্যমে আপনি লুকঅ্যালাইক অডিয়েন্স, কাস্টমাইজ অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন। এতে করে সিমিলার অডিয়েন্সের কাছে আপনি একটা পৌঁছে দিতে পারবেন।
সো এভাবে আপনি বেটার অ্যাডও তৈরি করতে পারছেন এবং আরও বেশি সেলস জেনারেট করতে পারছেন। রিটার্গেটেড অ্যাডসের এরকম অনেক বেনিফিটস থাকলেও কিছু ব্যাপার নিয়ে কেয়ারফুল থাকতে হবে অবশ্যই। ইউজাররা যে প্রোডাক্টটা দেখে এসেছিল কোনো ওয়েবসাইটে, ঠিক সেই প্রোডাক্টের অ্যাড আবার দেখলে ইনিশিয়ালি খুব ইন্টারেস্টিং বা ইউজফুল লাগতে পারে, কিন্তু বারবার একই অ্যাড দেখে থাকলে অর্থাৎ রিপিটিটিভ অ্যাড থাকলে তারা দে আর লেস লাইকলি টু বাই। এই সমস্যা এড়ানোর জন্য অ্যাড ক্যাপিং দিয়ে দিতে পারেন, অর্থাৎ একই অ্যাড একই ইউজার 3বার বা 5বারে বেশি দেখবে না এরকম কিছু, বা তাকে একই প্রোডাক্টসে নতুন নতুন ক্রিয়েটিভস দিয়ে বানানো অ্যাড দেখানো যায়, বা শেষ 7 দিন বা শেষ 15 দিনের টাইম ফ্রেম নিয়ে অডিয়েন্স ক্রিয়েট করে অ্যাড দেখানো যায়। কীভাবে আপনি রিমার্কেটিং ক্যাম্পেইন করতে পারবেন? অনেকগুলো উপায় আছে, যেমন ফেসবুক পিক্সেল, গুগল অ্যাডওয়ার্ডস বা গুগল ট্যাগ ম্যানেজার, টুইটারের টেইলড অডিয়েন্স, অ্যাডরোল নামে একটা থার্ড পার্টি সফটওয়্যার, মেইলচিম বা আদার ইমেল ক্যাম্পেইন, ক্রিয়েটো বা সাইটস্কাউট, এরকম আরও কিছু প্ল্যাটফর্ম দিয়ে আপনি রিমার্কেটিং ক্যাম্পেইন চালাতে পারবেন। আবার এই রিমার্কেটিং ক্যাম্পেইনকে মেইনলি 5 ভাগে ভাগ করা যায়: স্ট্যান্ডার্ড রিমার্কেটিং, ডাইনামিক রিমার্কেটিং, রিমার্কেটিং লিস্ট ফর সার্চ অ্যাড, ভিডিও রিমার্কেটিং, ইমেল রিমার্কেটিং, এরকম। আবার সিম্পল ডিসপ্লে রিমার্কেটিং, নেটিভ রিমার্কেটিং, সার্চ রিমার্কেটিং বা সোশ্যাল মিডিয়া রিমার্কেটিং এর মাধ্যমে আপনি রিমার্কেটিং ক্যাম্পেইনগুলো চালাতে পারছেন। এখন প্রশ্ন আসতে পারে, অন্যান্য মার্কেটিং ক্যাম্পেইনের পাশাপাশি এই রিমার্কেটিং ক্যাম্পেইন কখন ইউজ করবেন আপনি? এখানে এক এক মার্কেটিয়ার এক এক মতামত দেন। আমার সাজেশন হলো, পিক্সেল কোড বা রিমার্কেটিং কোড বসানোর পর প্রথম কিছুদিন বা 2-1 মাস ক্যাম্পেইন না চাইলে আগে একটু অবজার্ভ করা, এরপর কোন পেজে ভিজিটর বেশি বা সাইটে এসে তাদের বিহেভিয়ার প্যাটার্ন বুঝে সেই অনুযায়ী কাস্টমাইজ অডিয়েন্স ক্রিয়েট করে এরপর ক্যাম্পেইন চালানো উচিত। এবং প্রথমে একটু জেনারেলাইজ ক্যাম্পেইন চালাতে পারেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটে ওভারঅল যারা ভিজিট করেছে সবাইকে টার্গেট করে ক্যাম্পেইন করা। এরপর কিছুদিন যাওয়ার পর স্পেসিফিক প্রোডাক্ট ওরিয়েন্টেড বা স্পেসিফিক কোনো অ্যাকশন ওরিয়েন্টেড, যেমন যারা চেকআউট পেজে গিয়েছে বা যারা অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করেছে, এরকম আরও ডিটেল বা প্রিসাইজ টার্গেট করে অ্যাড ক্যাম্পেইন চালাতে পারেন আপনি। সামারি করে বললে, আপনার ওয়েবসাইটে একবার যারা ভিজিট করেছে বা কোনো পার্টিকুলার প্রোডাক্ট নিয়ে যারা ইন্টারেস্ট দেখিয়েছে তাদেরকে টার্গেট করে আবার ক্যাম্পেইন চালানোটাই রিমার্কেটিং। আর এই রিমার্কেটিং ক্যাম্পেইনের মাধ্যমে আপনি কনভার্সন রেট এবং সেলস দুটোই বাড়াতে পারবেন। হ্যাপি লার্নিং।